যে আজকে সবচেয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজের বিদগ্ধ ওলামায়ে কেরাম যারা যারা আল্লাহ ওয়ালা যারা যারা ইলম ওয়ালা আমল ওয়ালা আলিম, তারা সব ঘরের কোনায় ঢুকে পড়েছে। কারণ তাদের মুখে লাগাম আছে, তারা কথা বলতে গেলে তারা ভয় পায়। কিন্তু আমাদের মধ্যে এখন সমাজে তো দাম বেশি বক্তা জগতের আলেম যারা তাদের, কিন্তু বিদগ্ধ পণ্ডিত যারা, কোরআন এবং হাদিসের ভাষ্যকর যারা, যাদের মধ্যে ইলম রয়েছে, তাদেরকে সমাজ মূল্যায়ন করছে না বা তাদেরকে চিনতে পারছে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে এই সমাজের বড় ব্যাধি। এজন্যই দেরিতে হলেও আজকে আমার উস্তাদুল মুহতারাম আবু বকর সাহেব মাদ্দাজিলুল আলী হুজুর সহ বিদগ্ধ ওলামায়ে কেরাম যে স্বপ্ন নতুন করে আবার দেখাচ্ছেন, আমার মনে হয় আমরা সফলতার দিকে ইনশাআল্লাহ যাব। কিন্তু আমাদেরকে সবাইকে পরিশ্রম করতে হবে। দেখুন, সংগঠন তৈরি করা সহজ, কিন্তু সংগঠনকে সংঘবদ্ধ করে রাখাটা অত্যন্ত কঠিন। এজন্যে আমার প্রথম কথা হচ্ছে, সংগঠন অনেক হয়েছে। আমার বাবু বলছিলেন, মাওলানা শাহনওয়াজ সাহেব বলছিলেন, সংগঠন কেন ভাঙে? সংগঠন ভাঙে অনেকগুলো কারণে। প্রথমত, সংগঠনবদ্ধ লোক যারা, তাদেরকে সংগঠনের দায়িত্বে রাখতে হয়। আমলওয়ালা ইলমওয়ালা মানুষগুলোকে দায়িত্বভার অর্পণ করতে হয়। আমি একটা বড় কথা বলে ফেলছি, জেনেই বলছি, যদি ভুল বলি মাফ করবেন। আমি নিজের কথা বলছি, আপনাদের কথা বলছি না। আমাদের মতন ওলামারা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওলামাদের এখন, আমি সবচেয়ে সমাজে বেশি পণ্ডিত, প্রত্যেকেই আমরা বোঝাতে চাই যে আমি সবচেয়ে সেরা। এই রোগে আজকে ওলামা সমাজ মরেছে। এজন্যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি বলবো, আমার মনে পড়ছে। লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতান ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতান ইল্লা বিতাআ। সংগঠন ছাড়া ইসলাম হয় না, নেতৃত্ব ছাড়া সংগঠন হয় না, এবং আনুগত্য ছাড়া নেতৃত্ব হয় না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। গোটা পৃথিবীর প্রত্যেকটি প্রাণী সংগঠিত, এক্সেপ্ট মৌলানা সাহেবরা সংগঠিত হলেও ভেঙে যায়। কারণ হচ্ছে, আমার মধ্যে যে শয়তানি বীজ রয়েছে, আমি বেশি বুঝি, বেশি জানি। আমি কেন তাকে দাম দেবো? আমি তো অস করতে পারি, ফাইন, আমার তো গলায় সুর আছে। আরে ভাই, সুর আলাদা, এলম আলাদা। আমরা যতদিন না ওলামায়ে দ্বীন ইলম এবং আমলের উপর ইস্তেকামাত না থাকবো, আপনি লিখে রাখুন, এ জাতি কোনোদিন তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। এজন্য আমার দাবি, হুজুর যেটা ডেকেছেন, বা এখানে বড় বড় বিদগ্ধ ওলামায়ে কেরামরা রয়েছেন, আমি প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে আসুন, অনেক হয়েছে, বিভেদ ভুলে যাই। ওলামায়ে দ্বীন আমরা যারা বিদগ্ধ, বসিরহাটের আলেম থেকে শুরু করে ফুরফুরা হাজরাতরা, আমরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে, সেখান থেকে অনেক কাজ আছে, শাখা আছে, আরো শাখা সংগঠন করতে হবে, অনেক কিছু করতে হবে। আমি পরিশেষে একটা কথা বলবো, আমরা যেন কখনোই যে কমিটিতে কাদেরকে দায়িত্ব দেবেন, কি দেবেন আমি জানি না, আমি বলবো আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, একজন দুজন তিনজন চারজন, যারা
আমরা হাউস তাদের উপরে দায়িত্ব দেব। তিনি যদি মনে করেন ওই কুতুবকে দায়িত্ব দেবেন, মাওলানা কুতুব সাহেবকে, আলহামদুলিল্লাহ। যদি মনে করেন আর একজনকে দায়িত্ব দেবেন, আলহামদুলিল্লাহ। নাকি আবার বেরিয়ে যাবেন খাওয়ারিজদের মতন। এই জায়গাটা কিন্তু কংক্রিট করতে হবে। আপনারা হয়তো বাড়ি গিয়ে রাত্রে বালিশে মাথা দিয়ে মনে হবে এটা এরকম করলেন কেন হুজুর, বা এটা এরকম হলো কেন। না, এর মধ্যে অন্য কিছু স্বার্থ লুকিয়ে আছে হয়তো। কারণ আমরা একটু চতুর বেশি। মৌলানা সাহেবরা সমাজের মানুষকে তো ড্রিল করে। দেখেন, আমি একটা কথা বলি, মৌলানাদের পাঠ হচ্ছে লিডারশিপের পাঠ, এটা প্রজার কোনো পাঠ নয়। আর লিডারশিপের পাঠ তখনই সাজে যখন প্রত্যেকটা ওলামায়ে দ্বীন খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া যদি হতে হয়, তার মধ্যে বহুমুখী শিক্ষা থাকা জরুরি আছে, তার মধ্যে আমল জরুরি আছে, ইলম জরুরি আছে। প্রত্যেকটা একেবারে রসুলের যে ধরনের তিনি কাজ করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে নেতৃত্ব যেভাবে দিয়েছেন সেভাবে যদি দিতে পারে তাহলে কিন্তু সবকিছু সম্ভব হবে। আমি মুরব্বী যারা রয়েছেন সংগঠন তৈরি করার ক্ষেত্রে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, যদি দু চারজনের উপরে যদি আমরা দায়িত্ব দিই, এ ব্যাপারে কারোর এ আছে? আপনারা বলেন, যদি আপত্তি থাকে এখনই বলেন, সংগঠন করার কোনো দরকার নেই। না, আমি ওটা বলছি না। হ্যাঁ, সবাই আমরা দায়িত্বে থাকবো, কিন্তু যাদেরকে দায়িত্ব দেবেন বা দায়িত্ব নেবেন, আমি সবার আগে বলছি যে মুরব্বী যারা রয়েছেন তাদেরকে যেন কমিটির মধ্যে রাখা হয়। এটা আমি আবদার করছি আমার হুজুরের কাছে। বিদগ্ধ আলেম যারা রয়েছেন তাদেরকে যেন এর মধ্যে ইনক্লুড করা হয়। আমলওয়ালা আলেম যারা রয়েছে তাদেরকে যেন ইনক্লুড করা হয়। এবং যারা বক্তা জগতে রয়েছেন, যাদের বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে, তাদেরকেও যেন ইনক্লুড করা হয়। এটা আমি দাবি রাখছি। সুতরাং হ্যাঁ, প্রচার গুরু, সুতরাং সবাইকে নিয়েই কমিটি। হয়তো কেউ একটু দায়িত্ব পালন করবে বেশি, কেউ একটু কম। আসুন আমরা সবাই বিভেদ ভুলে যে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার পুনরায় আল্লামা হিন্দের তার এই বাড়ি থেকে যে গোটা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছিলেন একটা সময়, অবিভক্ত ভারতবর্ষের, আমরা ইনশাআল্লাহ তারই ফলোয়ার্স হয়ে, মুজাদ্দিদে জামানের ফলোয়ার্স হয়ে আমরাও ইনশাআল্লাহ পারবো। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। ভুল হলে ক্ষমা করবেন। সবাইকে এই সুন্দর মজলিসে আসার জন্য